নমস্কার বন্ধুরা, আমি আজকে এই ইঁচড়ের রেসিপি করব। অর্ধেক ইঁচড় দিয়েছে, পাড়ায় গাছের ছিল, সেই গাছ থেকে আমাকে অর্ধেক দিয়েছে ইঁচড়টা। ইঁচড় তো সবসময় খাওয়া হয়, আজকে আমি নতুন একটা ইঁচড়ের রেসিপি করবো, সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। ভালো লাগলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আর একটু লাইক শেয়ার কমেন্ট করবেন। আর নতুন বন্ধুদের জানাই আমার রেসিপি দেখে যদি ভালো লাগে, মানে স্বাগত জানাই, নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে তারপর বলছি রেসিপি ভালো লাগলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইবটা করে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর ইঁচড়টা কেটে দিই। ইঁচড়টা দিয়ে কী করবো সেই রেসিপিটা আপনাদের মাঝে তুলে ধরবো। তুলুন বন্ধুরা, এবার ইঁচড়টা আমি কেটে নিই। জলের মধ্যে হলুদ গুঁড়ো দিইনি, বাটা হলুদ দিলাম, দিয়ে গুলিয়ে রাখলাম। এবার ইঁচড়টা কাটি। ইঁচড় কাটা সবাই জানে, তবু আমি একটু ইঁচড় কেটে দেখাই, কেননা আমি নতুন কাটছি। আমার শাশুড়ি মা কাটতেন, এখন সে অসুস্থ থাকাতে পারে না কাটতে, কিছুই করতে পারে না, আমি করি। হাতে তেল মাখিয়ে নিলাম, বটিতেও তেল লাগিয়ে দিলাম, কেননা আঠা ইঁচড়ে পুরো সারা দুনিয়া হয়ে যায় আঠা, কাটা খুব কষ্ট। ইঁচড়টা কেটে রেখেছিল, পাশের বাড়ি গাছের ইঁচড় তো কেটে রেখেছিল, তাই ওই পিঠটা একটু শুকনো শুকনো ভাব। পিঠটা ভালো করে ছাড়িয়ে নিলাম। আমাকে আমার শাশুড়ি মা বলেই দিয়েছে এরমভাবে কাটবে। বুকটাকেও কেটে নিলাম। এবার টুকরো করে এবার ওই শ্বাসগুলো থাকে সেগুলোকে আমি বাদ দিয়ে দিলাম, দিয়ে দানা হয়ে গেছিলো, দানার উপরে গায়ের যে ছালটা ওটা দিলাম, আর ভিতরে যে একটা পাতলা লেয়ার থাকে দানার মধ্যে ওটা ফেলে দিতে হবে। ওটা যদি না ফেলে দেন তাহলে পেটের প্রবলেম হয়। এবার ইঁচড়গুলো আমার সব কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। এবার গরম জল করে নিচ্ছি, তার মধ্যে নুন হলুদ দিয়ে ইঁচড়গুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার জলে সিদ্ধ করে নিচ্ছি। সে সব দিয়ে দিলাম। দানা ইঁচড় খেতে খুব ভালো লাগে, খুব টেস্ট হয়। কুচি ইঁচড় কাটতে সহজ, কিন্তু দানা ইঁচড় কাটতে কষ্ট হলেও খেতে খুব ভালো। সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। নামিয়ে ঝুড়িতে ঢেলে ছেঁকে নিয়েছি। অনেকগুলো হয়েছে ইঁচড়, তাই আমি দুভাগে করব। একটা ইঁচড়ের তরকারি করব নিরামিষ, সেটা আপনাদের কাছে শেয়ার করলাম না। আর একটা কী করব সেটা আপনাদের মাঝে তুলে ধরছি। দুভাগে করেছি। ইঁচড়টা সিদ্ধ হয়ে গেছে, এবার ভালো করে থালার মধ্যে ঢেলে নিয়ে চটকে চটকে এর মধ্যে আমি অনেক কিছু দেবো। কী কী দেবো দেখুন, চটকে নিলাম। এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এবার জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে বেসন, আর একটু কর্নফ্লাওয়ার দেবো আঠালো হওয়ার জন্য। আলুটা দিতে পারেন, কিন্তু আমি আলুটা দেবো না, আলুটা দিলে ঠিক ভালো লাগে না। আমি কর্নফ্লাওয়ার দিলাম, রসুন আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চটকে মেখে নেব। এটা কি হচ্ছে জানেন তো, এটা ভালো করে মন্ড করে নিয়ে তারপরে দেখুন আমি কি করি। খুব ভালো করে মেখে নিলাম। এবার এরমভাবে করে খাবেন, দারুণ লাগে। এই যে এবার মুইঠা বানাবো। চিতল মাছের মুইঠা খেয়েছেন তো, খান না একটু ইঁচড়ের মুইঠা। ইঁচড়ের তরকারি তো অনেক রকম খেয়েছেন, এবার ইঁচড়ের মুইঠা খেয়ে দেখুন। আমি ইঁচড়ের মুইঠা বানাচ্ছি, দারুণ হয়। হয়ে গেল, সব ইঁচড়ের মুইঠাগুলো করে নিলাম। এবার গরম তেলে আমি ভেজে নিচ্ছি। আমি রেসিপিটা সর্ষের তেলেই করব। 3টে দিয়ে দেখছি যে খুলে যাবে কিনা। না, যাবে না, আস্তে আস্তেই ভেজে নেবো, কেননা বেসন আছে, একটু কর্নফ্লাওয়ার আছে, দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আপনারা বেসন যদি না দিতে চান না দিতে পারেন, শুধু কর্নফ্লাওয়ার দিয়ে যদি মেখে করতে চান, তা কর্নফ্লাওয়ার আর ময়দা দুটোকে মিশিয়ে যদি করতে চান তাহলে হয়। আবার আলুও অনেকে বড়া টড়া এরকমভাবে করলে পরে দেয় আলু, যেরকম মাছে দিয়েছিলাম আমি, চিতল মাছের মুঠাতে আমি দিইনি, এটাতে আর দিলাম না। সব এক এক করে ভেজে তুলে নিচ্ছি। একটু কড়া করে ভাজবেন, আর আঁচটা কমিয়ে নেবেন, আঁচটা কিন্তু বাড়িয়ে নেবেন না। আর তেলটা আমার যেহেতু একটু কম, ডুবো তেলে যদি করতে পারেন তো খুবই ভালো। আমি ওই জন্য হাতা দিয়ে উঠিয়ে উঠিয়ে খুন্তির সাহায্যে উপরে তেলগুলো লাগিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, এপিট ওপিট করে ভেজে নেবো। পুরোটাই দেখবেন, কিন্তু স্কিপ করবেন না। চিতল মাছের মুইঠা খেয়েছেন, এবার ইঁচড়ের মুইঠা খান। ওই 4টে রেখে দিলাম, বড়া ভেজে খাবো। ওই তেলের মধ্যে গোটা জিরে, সাদা জিরে দিয়েছি, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা। গোটা গরম মশলা হচ্ছে এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে পেঁয়াজটা দিলাম, দিয়ে একটু হালকা ভেজে নেবো। ভেজে নেওয়ার পর তারপরে আরেকটা জিনিস দেবো, দেখুন কী দিই,
চিনি, একটু চিনি দেবো কালারের জন্য, সামান্য একটু দিয়ে তেলে নেড়েচে দেবো। এটা আগে দেওয়ার কথা ছিল কিন্তু ভুলে গেছিলাম, ভুলটা আমার বেশি হয়। তারপরে রসুন দিয়ে দিলাম, রসুন দিয়ে নেড়ে চেড়ে তারপরে একটা টমেটো দিলাম, টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে একটু নুন দিয়ে কষিয়ে নেবো, নুন দিলে মজে যাবে। ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে এবার এক এক করে সব মশলাগুলো আমি দিয়ে দেবো। দারুণ লাগে খেতে, খুব সুন্দর হয়। এই জিরে গুঁড়ো দিলাম। আপনারা এরমভাবে করে খেয়ে দেখবেন। ইঁচড় চিংড়ি, নিরামিষ ইঁচড়, অনেক রকমভাবে ইঁচড় খেয়েছেন, আমিষ ইঁচড় অনেক রকম খেয়েছেন। জল দিয়ে পর একটুখানি হলুদ বাটা দিয়ে দিলাম, তারপরে আদা দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, দিয়ে এবার কষাতে থাকবো। এবার পেঁয়াজ বাটাটা দিলাম, একটু সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে একটু জল দিয়ে কষাতে হবে, যেহেতু মশলাগুলো পড়ছে একটু কষানোর সময় তাহলে পুড়ে পুড়ে যাবে, একটু জল দিয়ে ভালো কষানো যায়। নুন দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিয়ে এবার ধনে পাতা দেবো। ধনে পাতা দিয়ে আবার একটু কষাবো। কষানোর সময় ধনে পাতা দিলে না স্বাদ আলাদা হয়, গন্ধ দারুণ হয়, সেন্ট হেভি হয়। এবার ঘরে বানানো গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। বাড়িতে পাতা ফেটানো টক দই আমি দিয়ে দিলাম, ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে টক দইটা দিলাম, একটু মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে, তারপরেই দেবেন টক দইটা। দেওয়ার পর এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, নিয়ে এবার ইঁচড়ের মুইঠাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। নেড়ে চেড়ে সামান্য একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপরে গরম জল দিয়ে দেবো। আপনারা এরকম করে খেয়ে দেখবেন। যদি ইঁচড়ের মুইঠা খেয়ে থাকেন আপনারা তাহলে তো জানেনই। আমি সবসময় বলি যে আমার রান্নাই যে নতুন, মানে একদম নতুন রান্না সেটা আমি বলি না। অনেক রকমভাবে করে খান, জানি সেটা। অনেক দিদিমা, ঠাকুমা, মা, মাসিরা অনেক রকম রান্না জানে, কিন্তু আমি নিজেই মন দিয়ে বানিয়েছি এটা। আপনারা যদি না করে খেয়ে থাকেন এরকমভাবে করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। একটু চিনি দিয়ে দিলাম, আর লাস্টে নামানোর আগ দিয়ে একটু ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে ঢেলে নেবো। এবার আপনারা গরম ভাতে জমিয়ে খান ইঁচড় মুইঠা। এটা আমি পেঁয়াজ রসুন দিয়েছি, আপনারা নিরামিষও রাখতে পারেন, দারুণ হবে খেতে। আমিষ নিরামিষ সব রকমই রান্না করা যাবে, একদম আমার মন দিয়ে রান্না করেছি ইঁচড় মুইঠাটা। আচ্ছা বন্ধুরা, এবার আমি রাখছি। যারা আমার সাথে আছেন, পাশে আছেন, যারা পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো। টাটা।